আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকগণ, স্বাগতম ফোনিক্স ক্লাসের তৃতীয় আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা জানবো সেই জাদুকরী ধ্বনিগুলোর কথা যেগুলো ঠিক মতো না জানলে ইংরেজি উচ্চারণ কখনোই সঠিক হবে না। যারা চায় সুন্দরভাবে ইংরেজি বলতে, স্পোকেন ইংলিশে সাবলীল হতে বা প্রফেশনাল উচ্চারণে দক্ষ হতে, তাদের জন্য আজকের ক্লাসটা একেবারে বেসিক ফাউন্ডেশন। তো আজ আমরা জানবো ফোনিম কি, আইপিআই সিম্বলের ধারণা শিখব, ফোনিমের সংখ্যা কতটি সেটা জানবো এবং 12টি মনোফোন বা পিওর ভাওয়েল নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমত হচ্ছে ফোনিম। ফোনিমটা হলো ভাষার এমন ছোট শব্দধ্বনি যা একটি শব্দের অর্থ পরিবর্তন করতে পারে। অর্থাৎ ফোনিম মূলত হচ্ছে একটা ধ্বনি বা শব্দাংশ, যে শব্দাংশটা বা যে ধ্বনিটা পরিবর্তনের ফলে একটা শব্দের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন আমরা যদি এখানে এই দুটো শব্দ তুলনা করি, একটা হলো বিট, একটা বিট। আমরা একটা উচ্চারণে শুধুমাত্র রস-ই বলেছি, আর একটা উচ্চারণে দীর্ঘ-ই বলেছি। তো অর্থ কিন্তু পরিবর্তন। সুতরাং এই যে ইয়াটা শুধুমাত্র ই আর ই এটুকু বলাতে আমাদের কিন্তু অর্থ পরিবর্তন হয়। কারণ বুঝতেই পারছেন যে ফোনিমটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাংলায় যদি একটু বোঝার চেষ্টা করি, বাংলা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কাল এবং খাল, এই যে দুটো ধ্বনি, দুটো বর্ণ, দুটো শব্দ আমরা লিখেছি, এই দুটো শব্দের প্রথম যে কাল, কালটা শুধুমাত্র ক খ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু এই পুরো শব্দ দুটোরই অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে। তো সুতরাং বুঝতে পারছেন যে তোমরা যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই বুঝতে পারছো যে ফোনিমের গুরুত্বটা কতটুকু, আর যারা আপনারা গার্ডিয়ানরা দেখছেন সাথে তারা অবশ্যই বুঝতে পারছেন এবং এটা তাহলে আপনি সাথে নিয়ে প্লিজ দেখতে পারেন। এরপর আমরা যেটা শিখবো সেটা হলো আইপিআই সিম্বল। এই আইপিআই সিম্বলটা কি? আইপিআই এর এলাবোরেশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এই ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট এটি হলো একটা আন্তর্জাতিক সিস্টেম যা সব ভাষার ধ্বনিগুলোকে এক ধরনের চিহ্ন ব্যবহার করে, এক ধরনের চিহ্ন দিয়ে বোঝায়। অর্থাৎ এই যে আমরা যে বাংলায় ফ বলি, ইংরেজিতে ফি, ফি এর উচ্চারণ ফ। তো এই যে যেটা, এটা আমরা আইপিএ এই সিম্বল দিয়ে লিখতে পারি। অর্থাৎ এটা যে কোনো ভাষায়, সারা বিশ্বের যতগুলো ভাষা আছে সকল ভাষার জন্য যে ফ ধ্বনিটা আছে সেটা রিপ্রেজেন্ট করবে এই সিম্বল। অর্থাৎ এখানে ডাবল ডাবল যে স্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে যে আমাদের পিটা রাখে, সরি ডাবল যে পর চিহ্ন আছে, এই দুটো পর চিহ্নের মাঝে আমরা যে ইয়াটা দেখতে পাচ্ছি, এটা মূলত আইপিআই সিম্বলকে ইন্ডিকেট। দ্যাট মিন্স আমরা যে বাংলায় এ বলেছি এ, এই এটা বোঝানোর জন্য এখানে এই যে সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি এই সিম্বলটা ব্যবহার করা হয়। এই সিম্বলটা দ্বারা যে কোনো ভাষার এ ধ্বনিটাকে প্রকাশ করবে। সুতরাং যে কোনো ভাষা যদি আইপিআই সিম্বলের মাধ্যমে লেখা যায় তাহলে আমরা কিন্তু সেই ভাষাটাকে সঠিকভাবে পড়তে পারবো। আর আমরা যখন ইংলিশ ডিকশনারি দেখি, ইংলিশ ডিকশনারি শেষে পাশে একটা শব্দের পাশে দেখবো যে আইপিআই সিম্বল দিয়ে লেখা থাকে, যা আমরা যদি সুন্দর করে শিখি তাহলে ওই ভাষা ওই শব্দটার সঠিক উচ্চারণটা কি হবে এটা আমরা সহজে জানতে পারি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো যে ইংরেজিতে ফোনিম সংখ্যা কতটি? হাউ মেনি ফোনিমস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ইংরেজি ভাষায় কতটি ফোনিম আছে? ইংরেজিতে ফোনিম রয়েছে 44টি। ইংরেজিতে 44টি ফোনিম রয়েছে। এর মধ্যে 20টি আছে ভাওয়েল ফোনিম, 12টি আছে, এই 20টির মধ্যে 12টি হলো পিওর ভাওয়েলস বা মনোফথংস, আর 8টি হলো ডিপথংস বা যমজ ধ্বনি। এটাকে বলা হয় ডিপথংসের আরেক নাম হলো যমজ ধ্বনি, যেটা দুটো পিওর ভাওয়েল যুক্ত হয়ে গঠিত হয়। আর 24টি আছে কনসোনেন্ট বা ফোনিম।
আজকের আমাদের মূল আলোচনাটা হবে 12টি মনোফথংস বা পিওর ভাওয়েল। আজকে আমরা 12টি মনোফথংস বা পিওর ভাওয়েল নিয়ে আলোচনা করব। এই মনোফথংস বা পিওর ভাওয়েল এগুলো এমন ভাওয়েল যেগুলোর উচ্চারণে মুখের পজিশন একটানা একই রকম থাকে, অর্থাৎ পজিশন will never be changed, পজিশন পরিবর্তন হবে না। যখন আমরা বলি যেমন আ, তখন আ বললে আমাদের মুখের পজিশনটা কিন্তু একই রকম থাকে। আ বা ই বা উ, এই যে যেগুলো বলছি এটা বলার সময় আমাদের মুখের পজিশনটা একই রকম থাকে। এই যে মনোফথংসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। শর্ট ভাওয়েলস এর সংখ্যা হচ্ছে 7টি, আর লং ভাওয়েলস এটার সংখ্যা হচ্ছে 5টি। শর্ট ভাওয়েলটা হলো কি? এ, প্রথমটা হলো এ। এই যে আমরা ইয়াটা দেখতে পাচ্ছি, এই যে সিম্বলটা দেখতে পাচ্ছি এটার উচ্চারণটা হলো এ। যেমন খ্যাট, খ্যাট। এই যে পাশে আমাদের উচ্চারণটা লিখে দেওয়া আছে, এইটার উচ্চারণটা বলতে হবে এ। উদাহরণ খ্যাট, ব্যাট, হ্যাট। তারপরে যে সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি এটা উচ্চারণ হবে এ, এটা উচ্চারণ হবে এ। যেমন পেন, মেন, বেড, সেট। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো শর্ট ই। আচ্ছা, যদিও ক্যাপিটাল ই দ্বারা লেখা হয়েছে কিন্তু এটার উচ্চারণ হচ্ছে শর্ট ই। বি, শিপ, এটা হলো সংক্ষিপ্ত ই, শর্ট ই। আচ্ছা, এটা হলো অ, অ এর মতো উচ্চারিত হবে অ, অ। যেমন জব, জব, হট, ক্লব, জব, হট, ক্লব। এই যে এখানে এগুলো উচ্চারণটা সাধারণত অ, অ, সংক্ষিপ্ত শর্ট। আচ্ছা, তারপর যেটা এই যে উল্টা ভি এর মতো আমরা দেখতে পাচ্ছি এটার উচ্চারণ হবে আ, এটা উচ্চারণ হচ্ছে আ। আ, আ। গলা থেকে আমরা আ এর মতো করে উচ্চারণ করলাম। আ, 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 একদম গলা থেকে উচ্চারণটা হবে, একদম গলা থেকে। উদাহরণটা হচ্ছে খাপ, লাক, সা, খাপ, লাক, সা। আচ্ছা, এরপরে আমরা যে ধ্বনিটা দেখতে পাচ্ছি, ইট ইজ দ্য শর্টেস্ট সাউন্ড ইন ইংলিশ। ইট ইজ দ্য শর্টেস্ট of all the English phonics. Okay, এটা সব থেকে ছোট, এটাকে বলা হয় নির্বল স্বরধ্বনি। এই নির্বল স্বরধ্বনি এটা উচ্চারণটা সাধারণত অ এর মতো হয়ে থাকে, অ, অ, মাঝারি অ, মাঝারি অ এর মতো হয়ে থাকে। যেমন ক্লান্ত, এখানে আমরা যে মাঝারি অটা ব্যবহার করেছি এটা, এটার ইংরেজি উদাহরণগুলো যদি বলি, বানানা, সাপোর্ট, ডক্টর। তাহলে এখানে সবগুলোর ক্ষেত্রে আমরা short অ উচ্চারণটা করছি। That means this is the short sound and this is the shortest sound in English, the alphabet, or English phonics. এরপরে যে ফোনিম ইয়াটা আমরা দেখতে পাচ্ছি এটা কিছুটা ইউ এর মতো মনে হলেও আসলে এই যে সিম্বলটা এটা উ, শর্ট উ। এটা হলো শর্ট উ। যেমন মানে আমরা যে রস্যু বলি বাংলায়, এই রস্যুটা হচ্ছে এটা। তাহলে যেমন উচ্চারণ হচ্ছে বুক, গুড, বুক, বুক, গুড, বুক। আচ্ছা, এরপরে যেটা আমরা ছোট হাতের আই দ্বারা আমাদের মাথায় রাখতে হবে যে বড় হাতের আই দ্বারা সংক্ষিপ্ত ই বোঝায়, আর ছোট হাতের আই দ্বারা কিন্তু দীর্ঘ ই বোঝায়। যেমন সি, এটা সি না, সি। এটা এটার উচ্চারণটা হবে দীর্ঘ ই এর মতো, সি। সাধারণত ডাবল ই থাকলে আমরা লং ইটা উচ্চারণ করে থাকি, সি, ট্রি, ফিট, সি, ট্রি, ফিট। আচ্ছা, তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা হলো আ। ইটস আ লং ভাওয়েল, আ। এই মুখের পজিশন এটা আমরা খুব হা করে বলবো আর কি, এটাও গলা থেকে উচ্চারিত হবে। এই যে এটা যেমন ছিল শর্ট আ, শর্ট আ, এটা এটা হচ্ছে সংক্ষিপ্ত আ। আর এইটাও ঠিক একই রকম করে আমরা উচ্চারণ করব, আ, আ, আ। মুখের একদম মানে খোলা মুখে দীর্ঘ আ বলতে হবে আমাদের, খোলা মুখে গলা থেকে উচ্চারণ করবে আ। ওকে। আচ্ছা, তারপরটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো অ এবং ও, এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। সো, সো, যেমন সাও, লাও, থাও। তাহলে এখানে অ এবং ও এই দুটো একটা মিশ্র উদাহরণ আছে এখানে, হ্যাঁ। অ এবং ও এটা কিন্তু একটা মিশ্র উদাহরণ আছে, এটা আমাদের একটু সুন্দর করে শিখতে হবে। ইটস আ লং ভাওয়েল, তো এটা উচ্চারণটা হলো আও। যেমন সাও, লাও, থাও,
আও। আচ্ছা, এরপরে যেটা দেখতে পাচ্ছি, এই যে আমরা দুটো ডাবল ডট দেখতে পাচ্ছি বা কোলন চিহ্নের মতো দেখতে পাচ্ছি, এই ডাবল ডট বা কোলন, এটা কিন্তু আমাদের দীর্ঘ ই বা লং ই বা লং ভাওয়েল এটা ডিনোট করে। তো এটা হচ্ছে যেমন মুন, এটা মুন, ঠোঁট গোল করে আমাদের উ এর মতো উচ্চারণটা হয়, উ। আচ্ছা, ঠোঁট গোল করে উচ্চারণ হবে মুন, মুন, এটা মুন, কোট, কোল। আচ্ছা, এই যে ধ্বনিটা দেখতে পাচ্ছি, এটাও সাধারণত আ এর মতো উচ্চারিত হয়, তবে এর পরে র সাউন্ডটা থাকে সাধারণত, এটা পরে র সাউন্ডটা থাকে যেমন। আর আমরা জানি যে ব্রিটিশ পদ্ধতিতে র উচ্চারিত হয় না, কিন্তু আমেরিকান পদ্ধতিতে ওরা র এর উচ্চারণটা করে। তো আমরা বাঙালিরা যখন রটা কমফোর্ট ফিল করি, র ইজ আওয়ার কমফোর্ট জোন, তো এই কারণে আমরা অ বলতে পারি, অর বলতে পারি, বা অ এইভাবে আর কি আমরা এটা বলতে পারি। ইটস আ লং ভাওয়েল, গ, ব। আচ্ছা, তো এইটাও সাধারণত ইন জেনারেলি আমরা ওর ঠিক না, এটার উচ্চারণটা হবে আয়ের মতো, এবং এই আটা হবে আমরা একটু যদি বলি যে এই প্রথম যে আটা আমরা উচ্চারণ করেছিলাম, এই যে এটা হলো আ, উচ্চারণটা হবে এরকম আ, মুখটা একদম হা করে খোলা মুখে বলতে হবে। আর এই আটার উচ্চারণ আ, 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 মানে ওইটা আ, 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 আ। আচ্ছা, এটা একটু চাপা গলায় বলতে হবে, হ্যাঁ, গলা থেকে বলতে হবে একটু চাপা গলায়। গাল, বাট, টার। আচ্ছা, তো এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে ভাওয়েলস গুলো শিখলাম, 12 ভাওয়েলস, এর মধ্যে 7 মনোফথং, সরি 7 শর্ট ভাওয়েল এন্ড 5 লং ভাওয়েলস, এটা আমরা একটু চার্ট আকারে একটু এক নজরে দেখবো। তাহলে শর্ট ভাওয়েল গুলো হচ্ছে কি, এটা হলো এ, এটা উচ্চারণটা হবে এ, যেমন ক্যাট, ব্যাট, এ, ফ্যান, ব্যাট। আচ্ছা, ই, সিট, বিট, অ, ডগ, হট, আ, কাপ, সান, অ, banana, support, উ, short উ, book, good, ই, দীর্ঘ ই, উচ্চারিত হবে সি, বিট। ওকে, এবার আমরা লং ভাওয়েলস গুলো শিখবো। লং ভাওয়েল হচ্ছে এখানে ইটা, এটাও কিন্তু লং ভাওয়েল ছিল, ই, ই, এখানে যে লং ভাওয়েলটা সাধারণত ডাবল কনসোনান্ট নিয়ে, ডাবল ভাওয়েল নিয়ে থাকে। যেমন দুটো ই, দুটো ভাওয়েল ই এন্ড এই, এই দুটো মিলে ই উচ্চারিত হলো, এখানে দুটো ভাওয়েল আছে। তো আচ্ছা, তারপর হচ্ছে কি আ, যেমন খার, ফাদার, এটা হলো আও, আও, সাউ, লাউ। ওকে, তারপর এটা হচ্ছে উ, শর্ট দীর্ঘ উ, যেমন মুন, ফুড। আর এটার উচ্চারণটা হচ্ছে আ, এটার উচ্চারণটাও আ এর মতো, আ, যেমন গার্ড, বার্ড। ওকে, আচ্ছা, তো এটার মানে আমরা আজ মোটামুটি 12টা ভাওয়েল সাউন্ড শিখলাম। এখন আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। আজ আমরা কি কি শিখলাম? আজ শিখলাম ফোনিম কি, আইপিএইচ চিহ্নের গুরুত্বটা কি, মোট ফোনিম সংখ্যা কতটি, আর 12টি গুরুত্বপূর্ণ মনোফথংস, এটা শিখলাম। পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব 8টি ডিপথংস নিয়ে। তো সবাই সাথেই থাকুন, আর সবার প্র্যাকটিসের জন্য যে নিচে যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই শব্দগুলো আইপিএ সিম্বল দিয়ে লেখার চেষ্টা করবে, আইপিএ সিম্বল দিয়ে। আচ্ছা, প্রতিদিন 5টি আইপিএ সিম্বল মুখস্থ করবে এবং তাদের উচ্চারণ অনুশীলন করে রাখবে। তো আমরা একদম শেষের দিকে চলে আসছি, আমরা এখন একটা ক্লোজিং রাইম দিয়ে শেষ করব। Monophthongs are smooth and clear. One vowel sound lets well cheer. See you soon in phonics play. We'll learn more sound another day. আবার বলছি ক্লোজিং রাইমটা। Monophthongs are smooth and clear. One vowel sound lets well cheer. See you soon in phonics play.
we'll learn more sounds another day. So আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।